কোনটা মাটি বেশি রে? এই দেখিস না কতগুলো মাটি, ভাবছিলাম একটা কোনা বেচান। তা মানুষের দাম কইছে কি? এক পোয়া বেচান, মুই তো চালুং 1 কোটি। মানুষ 80 লাখ 90 লাখ কয়া আছে, দেখা যাক কি হয়। তগরে কপাল রে, আর আমরা ঘরে ইন্দুরও না খেয়ে মরে। তুই যত দেহের কথা কইলি রে ভাই, আমার মনে হয় আঙ্গ বাড়ির ব্যক্তি মিলা সারা জীবনও কামাই করে হারবো না। ওটা তো জানো মুই কি কইছং তক মাটি কিনবে আর না তাই কইলাম। এই কিসের মাটি বেচা গল্প রে? এই চান্দিয়ার বেটা বলে মাটি বেচবো। চান্দির বেটা মাটি বেচে কি করিস? তো মাটি সম্পত্তি দিয়ে কি করিম? এক বাপের এক বেটা মুই, মাটি বেচামু আর মাছে মাংস বসে বসে খামু। তোমারে কপাল রে ভাই, তার দাম কত উঠিল? দেহং 1 কোটি টাকা হলে দিম 1 পোয়া মাটি। 1 কোটি 1 পোয়া মাটি? মাটি না সোনা রে? মোর দাদার ওই টাইমত খেয়া কাম না আছিল না, দুনিয়ার মাটি খান কিনি থুয়ে গেছে। আমার তামসা কষ্ট হয়েছে নাকি এতগুলো মাটি সামলানি? ওই জন্য ভাবছং 1 পোয়া করে বিক্রি করে মার বসে বসে খান। ভাই রে, তোর দাদা কামের মতন কাম করে থুয়ে গেছে। মোর দাদা তাই গল্প শোনাও। ওই টাইমত বলে 1 বিঘে মাটির দাম আছিল 50 টাকা 60 টাকা করে। তোর দাদা ওই টাইমত মাটি কিনছিল আর কিনছিল, আত্থাই আর কিনছিল। মোরে দাদা শোক মাটি বেচাছিল, খালি মাটি বেচাছিল আর চার দোকানত গজা আর চা খাইছে। বাজারের বড় বড় বোল মাছ, খাসির মাংস শালা ভরে ওলে আনছে আর খাইছে। আমাদের দুনিয়ার আসলে অনেক ভাবে নাই। গল্প রে ভাই, আমিও মেলা শুনছি। আমার দাদা বলে কইছিল এত মাটি দিয়ে কি হইব, মাটি কেনা বাদ দিয়া ফুটেনি মেরে সাইকেল কিনছিল। কইছিল এই সাইকেল আমার নাতি পুতি চালাইব। কোসেন ওই সাইকেল দিয়ে এখন কি হইব? দিয়া দিয়া যদি 5 বিঘা মাটি কিনা থুই তোরে ভাই, আজকে আমি লাখপতি হইয়া বসে রইতাম। দাদা আরো মাটি বেচে কাঠের দোতলা দিছে বাড়ি। শালা বুড়ের হোদাল যায় নাই, কাঠের দোতলা যে উড়ি খেয়ে শেষ করবে। আর মোর বুড়ে দাদা 2 বিঘে মাটি বেচে খেলার নাও বানাছিল। বুড়ের কি হাউস আছিল। আরে ভাই, তোর দাদার কিছু সম্পত্তি আছে এখনো। থাকলে কি হবে, ওই যে জন্ম দিছে একটা কটেয়া বেটা। তোমরা শুনে কোন ভাবলে মোর গা জ্বলে রে ভাই। এই দেখ চান্দির বেটা রাস্তার সাথে 10 বিঘে মাটি ওর দাদাই কিনে ছুঁয়ে গেছিল। এই 10 বিঘে মাটি ওই গোটা জীবন বসে বসে খাইলেও ফুড়েবে না হয়। আর মোর দাদা আছিল গোটায় সম্পত্তি বেছে বেছে খেয়া খেয়া মরে গেছে। আরে মুই তো কোনোদিন ভাবং নাই মোর দাদা বহুত ভালো কাম করে ফিরে গেছে। আমার দাদা 1 বিঘা মাটি বেচা বাইতে একটা কুয়া দিছিল। এই কুয়ার পানি আমরা এখনো খাইতেছি। এটা দেখলাম হেডাই আঙ্গুরে লাভ। এ থাক পুড়েনি ঘাও খসরে আর কাঁচা না করি। এ চান্দির বেটা মাটি বেছে তো মেলা রেহা পাবো। নতুন বছর আসছে লাগছে, পিকনিক একটা খোয়াও আমার। ও তোমার দাদা দেখলে ভুল করে গেছে, হলে ভুল মুই করং না। মাটি বেছে তোমার পিকনিক খাওয়াং না। এই 1 কোটি টাকার মাটি বেশি আর আঙ্গুরের পাশে 5,000 টাকা খরচ করবি না। পিকনিক খামো সবাই মিলে ভাগে খামো। ওর ভাগত 200 টাকা বললে মুই 200 টাকাই দিম। তোমরা বন্ধু হিসেবে যদি আবদার করলেন, ওর মাটিটা বেচা হলে তোমাকে মুই এক্সট্রা আরো একটা পার্টি দিম। এ হবে দে যা, নতুন বছর আসিল, পিকনিকের ব্যবস্থাটা তাড়াতাড়ি করাই লাগে। সবাই 500 টাকা করে দেও, মুই ব্যবস্থা করি আছং। দরকার পড়ে পিকনিকে খামু না, তা তোর হাতে পয়সা দিব না। এ মুই শেষরা হওয়ার পাং, কিন্তু মানুষের পোষে মারানি অভ্যেস নাই। পুরানা কথা না তুলি, ওটাই তো মুই কবা লাগছং। দরকার পড়ে বাচ্চাকে হাতে আমি আন্ডা দিয়ে পিকনিক খামু, তাও বেটা সর হাতে পয়সা তুলে দিব না। এই কাজিয়ে করা বাদ দাও তো, এবার মুইয়ে ব্যবস্থা করেন। একটা কাম করি, পয়সা কম খরচ হবো। করে ভিডিও যারা যারা দেখতেছে অগর ঠান্ডা একটা করে চাইল নেই। কিন্তু মানুষের বক্সে গান বাজাইবই, তো আঙ্গুরে বক্স আনারও দরকার নাই। তাহলে আরেকটা কাম করলে কি হয়, বাড়ি বাড়ি ভাত খাওয়া যায়, মানুষে তো পিকনিক খাইবে, ডিজে তো বাজাবে, ওতে যে অল্প নাচ মেলা হয়ে গেল। আমি কি তাই কইছি? কলজেত ঘুরে বেসা করে। এ কইছুং না পিকনিক খামু এইবার।